তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ 30/3/2024 তারিখের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। তো দেখুন ফ্রেন্ডস, বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা কিন্তু জানেন যে অলরেডি কিন্তু আমরা গতকালকে একটা তথ্য পেয়েছিলাম, যেখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের পর্ষদ সূত্রে যেটুকু ইনফরমেশন উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আরও একবার নতুন করে একটা লিঙ্কেজ কিন্তু তৈরি হতে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে অর্গানাইজার টিচারদের। তার কারণ অবশ্যই কিন্তু বিষয়টা আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে বিস্তারিত ইনফরমেশনের মধ্যে কিন্তু আলোচনা করেছিলাম ব্যাপারটাকে, যে আমাদের বর্তমানে কিন্তু ফ্রেন্ডস এরকমটা আপনাদেরকে বলছি না যে অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে নির্ভর করছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে। এরকমটা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে কখনোই বলিনি, তবে আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে একাধিক আইনি জট চলছে। সেই আইনি জটগুলো থাকার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু চাপের সম্মুখীন রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই কিন্তু ফ্রেন্ডস তারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টার মধ্যে রয়েছে। এই কারণে কিন্তু ফ্রেন্ডস তারা বর্তমানে অর্গানাইজার টিচার যেহেতু একটা পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস, তো এই রিক্রুটমেন্ট প্রসেসের দিকে এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু কম রেখেছে বলে আপাতত খবর আসছে। সেই কারণে আপনাদেরকে বলেছিলাম যে রিক্রুটমেন্টে গতি আনতে গেলে অবশ্যই যে ঝামেলার পজিশনটা একটা ক্রিয়েট হয়েছে বা যে একটা চাঞ্চল্যকর টান উত্তেজনামূলক পজিশন তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন কেস নিয়ে, তো সেই পজিশনটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করা যাবে তত তাড়াতাড়ি পর্ষদের পক্ষ থেকে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু চিন্তাধারা শুরু করা হবে এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করা হবে। এটা আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছিলাম গতকালকের ভিডিওতে। অনেকেই বিষয়টা সেরকমভাবে বুঝতে পারেননি, সেই কারণে কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে তাহলে কি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি কোনো যোগাযোগ রয়েছে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার। এবং তার সাথে সাথে অনেকেই কিন্তু এই প্রশ্নটাও করেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলেই কি অর্গানাইজার টিচারদের নিয়োগে গতি আসবে? প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে তো তাদের জয়নিং হয়ে যাবে, তাহলে কি সত্যি অর্গানাইজার টিচারেরও কি সেম একই সময়ে কি জয়নিং হবে, একই সাথে কি জয়নিং করানো হবে? এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নচিহ্ন উঠে আসছে। তাই পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, যে বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। দুটো রিক্রুটমেন্ট প্রসেস ভিন্ন, দুটো রিক্রুটমেন্টের চলতি টাইমও কিন্তু আলাদা, দুটো রিক্রুটমেন্টের নির্দিষ্ট যে রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে সেটাও আলাদা, তো ক্যাটাগরিও কিন্তু আলাদা রয়েছে, সেম পর্যায়ে কিন্তু নয় দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়া। তবে মিল কোন জায়গায় রয়েছে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন। মিল হচ্ছে দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় পেন্ডিং অবস্থায় রয়েছে, দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কিন্তু ফ্রেন্ডস আমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করছে কে? প্রাথমিক শিক্ষা পর্ষদ। রিক্রুটমেন্ট বোর্ডকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে যদি একটা রিক্রুটমেন্ট নিয়ে চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কখনোই সেই চাপ সৃষ্টি করা রিক্রুটমেন্ট রিলেটেড ব্যাপারটাকে ছেড়ে এমন কোনো রিক্রুটমেন্টের পিছনে মাথা এই মুহূর্তে ঘামাবে না যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ শান্ত অবস্থায় রয়েছে। তো সেই কারণে আপনাদেরকে বলতে চাইছি, যেহেতু টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়েছে রাজ্যে চাকরিযোগ্য প্রার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে, যেখানে অলরেডি 2022-এর পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে, যেখানে কিন্তু কেস অলরেডি হয়ে রয়েছে, প্রশ্নভুল মামলা থেকে শুরু করে একাধিক মামলা রয়েছে। তারই সাথে সাথে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অলরেডি 2023-এর যে টেট নেওয়া হয়েছে সেই টেটের রেজাল্ট প্রকাশ করতে কিছুটা হলেও ডিলে হচ্ছে। তো সব মিলে কিন্তু ওভারঅল বুঝতেই পারছেন যে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এই চাঞ্চল্যকর পরিস্থিতিটার কারণে বর্তমানে প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রসেস যেটা রয়েছে বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটার উপরে বেশি করে ফোকাস দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই কারণে কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পর্ষদ কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে আইনি জট রয়েছে সেগুলোতে কিছুটা স্থিতিশীল প্রক্রিয়াতে কমপ্লিট না করতে পারছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছে এই আইনি জটটা এবং যতক্ষণ না পর্যন্ত পর্ষদের উপরে চাপ কমছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্গানাইজার টিচারদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে চিন্তাধারা কিন্তু শুরু করাটা নিয়েই একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি অর্গানাইজার টিচারদের এগিয়ে নিয়ে যেতে হয় রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে, তাহলে কিন্তু পর্ষদকে নোটিফিকেশন প্রকাশ করতে হবে। পর্ষদ যদি এই মুহূর্তে ব্যস্ত থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আইনি জট কাটাতে, তাহলে কিভাবে অর্গানাইজার টিচারদের জন্য নোটিফিকেশন আসবে? এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর জন্যই কিন্তু গত দুদিন যে আপডেট পেয়েছিলাম সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে এই বিষয়ের উপরে কিছু বিরূপ মন্তব্য করা শুরু হয়েছে, তবে আপনাদেরকে তারা কিন্তু অনেকেই ভুল বোঝাচ্ছে বিষয়টা সম্পর্কে। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস এই ভুল ধারণাটা আপনাদের মধ্যে থেকে দূর করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনারা অনেকেই বিষয়টা সেরকমভাবে বুঝতে পারেননি, অনেকে প্রশ্ন করেছিলেন বেশ কয়েকটা টপিকের উপরে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এরকম কখনোই ভাববেন না যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরিভাবে কোনো যোগাযোগ রয়েছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার। আমরা যেহেতু দেখতেই পাচ্ছি রিক্রুটমেন্ট বোর্ড সেম রয়েছে এবং দুটোই পেন্ডিং রিক্রুটমেন্ট, দুটোই কিন্তু আইনি জটে যুক্ত, তো সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটি
একটি রিক্রুটমেন্টের আইনি জট যেহেতু চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সেই রিক্রুটমেন্টের আইনি জট যতক্ষণ না পর্যন্ত কিছুটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু চিন্তাধারা শুরু করাটা সম্ভব হবে না। এটা কিন্তু আপনারা ভালো করেই বুঝতে পারছেন। এটাই আপনাদেরকে বলতে চাইছি, একটা ওভারঅল লিঙ্কেজ রয়েছে যে ওই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেস যদি এগোয় তাহলেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আবারও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এই হচ্ছে বর্তমান পজিশন, এই হচ্ছে বর্তমান লিঙ্কেজ। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখা শুরু করেছে। আশা করছি আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম থেকেই হয়তো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নিয়েও আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে হয়তো কিছু চিন্তাধারা করা হবে, কিছু স্টেপ হয়তো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা শুরু করা হবে। এটাই আশা রাখছি আপাতত। বর্তমান পজিশনে দাঁড়িয়ে এর বেশি আর সেরকম কোনো আপডেট নেই। তো অবশ্যই আপনারা কিন্তু ভালো করে ডিটেলসগুলোকে বুঝে নেবেন, অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নিয়মিত কিন্তু ডেইলি আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয় এবং তার সাথে সাথে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিভিন্ন বিরূপ মন্তব্য করা হচ্ছে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে টার্গেটে আনা হচ্ছে। তো অবশ্যই সেগুলোকে একটু কিন্তু মাথায় রাখবেন এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা মনোযোগ সহকারে আপনাদের জেলার ডিপিএসসি থেকে খবরাখবর কালেক্টের চেষ্টা করে যাবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড আদার্স কিছু অফিশিয়াল আপডেটের সাথে।